হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি চলে এসেছি তোমাদের ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী। আমাদের দুটো ভিডিও হয়েছিল, আজকে আমাদের 3 নম্বর ক্লাস হবে। দেখো এখানে কোশ্চেন আছে, 3-এর দাগের কোশ্চেনগুলো আজকে আমরা সলভ করব। কি দেওয়া আছে? মানের ঊর্ধ্ব ক্রমানুসারে সাজাই। ঊর্ধ্বক্রম বলতে আমরা জানি, ছোটবেলা থেকে শিখে এসেছি কি না হচ্ছে ঊর্ধ্বক্রম, অর্থাৎ ক্রমানুসারে ঊর্ধ্ব, ছোট থেকে বড় করব আমরা, সাজাবো। কিভাবে করব দেখো, প্রথম কোশ্চেন কি আছে? 5^12, 10^1/4, 6^1/3। তাহলে দেখো এই যে পাওয়ারে কি কি আছে, এখানে আছে 1/2, 1/4, 1/3। আমরা তাহলে দেখো এই যে হরগুলো আছে, এই যে পাওয়ারের যে ভগ্নাংশ যেটা, দেখো 1/2, 1/4, 1/3, এদের হরগুলা কি আছে? 2, 4 আর 3। দেখো এদের আমরা লসাগু করব, তাহলে 2, 1/2, 2×2=4 আর 2×3, লসাগুটা কি পাচ্ছি? দেখো লসাগু আমরা পাচ্ছি কি 2×2×3, তাহলে কি পাচ্ছি? 12 পাচ্ছি। এই যে 12 যে লসাগু পেলাম, এবার তাহলে প্রত্যেকটার পাওয়ারে আমরা 12 করব। দেখো তাহলে 5^12 সমান কত হবে? তাহলে 5 দেখো হাফ ইন্টু 12, তাহলে 2, 6, 12, মানে 5^6। আচ্ছা 5^6 বলতে 5 হচ্ছে 6 বার গুণ হবে, 5×5×5, আবার 5×5×5, তাহলে কত হচ্ছে দেখো? তাহলে 125×125, তাহলে কত হবে? 15,625। আচ্ছা দ্বিতীয়টা দেখো কি আছে? 10^1/4, তার তাহলে পাওয়ারে কি হবে? সেও 12 দিয়ে মাল্টিপ্লাই হবে, তাহলে হবে 4×3=12, তাহলে 10³ পেয়ে যাচ্ছি। 10³ বলতে কি 1000। আর দেখো 6^1/3, তার পাওয়ারে 12 করলে কি হবে? 6^1/3 ইন্টু 12, তাহলে 3×4=12, মানে 6^4। তাহলে 6^4 বলতে কি 6×6×6×6, তাহলে কত? 36×36, 36 গুণ করলে কত হবে? 1296। এবারে দেখো তাহলে আমরা ছোট থেকে বড় সাজাতে গেলে তাহলে কি দেখছি? সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তাহলে এটা প্রথমে লিখবো, লেস দেন, তাহলে 1296, লেস দেন দেখো 15,625। তাহলে এবার আমরা কি দেখতে পাচ্ছি? দেখো 1000 মানে কি ছিল? 10³ তাহলে 10³ লিখবো, লেস দেন 1296 বলতে কোনটা আমাদের? 6^4, 6^4, লেস দেন 15,625 যেটা, এটা মানে 5^6। কিন্তু দেখো কোশ্চেনটা আমাদের কি ছিল? 10³ বলতে আমরা কোনটা পেয়েছি? দেখো 10^1/4, লেস দেন 6^4 বলতে দেখো 6^1/3, তারপরে দেখো 5^6 বলতে 5^12। তাহলে আমরা একের দাগের যে কোশ্চেনটা 5^12, 10^1/4, 6^1/3, এর তাহলে ঊর্ধ্বক্রম অনুসারে সাজালে কি পাচ্ছি? 10^1/4, তার চেয়ে বড় কি হবে? 6^1/3, তার চেয়ে বড় 5^12। তাহলে নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে প্রথমের কাজটা আমার এই যে পাওয়ারে যে ফ্র্যাকশনগুলো আছে, এই ফ্র্যাকশনের কি হবে? হরগুলোর আগে আমরা লসাগু করে নেব। লসাগু কত পেয়েছি? 12, ওই 12 দিয়ে মানে প্রত্যেকটার পাওয়ারে 12 করে দিয়েছি। দেখো দিলে আমাদের কি আসছে? প্রত্যেকটা আমরা একটা সংখ্যা পাচ্ছি, তার পাওয়ার একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছি। সেইভাবে আমরা অ্যান্সারটা আনলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। দেখো ভালো করে, দেখো এবারে আবার নেক্সট 2-এর দাগের যে অঙ্কটা ঠিক একই রকম। এরও দেখো 3^1/3, 2^12, 8^1/4। তাহলে দেখো এখানেও যে ফ্র্যাকশন আছে 1/3 একটা আছে, 1/2 আছে, আর 1/4 আছে। তাহলে এই যে ফ্র্যাকশনগুলো আছে এদের যে হর, তাহলে কত? এও হচ্ছে কত হর আছে? 2, 3 আর 4 আছে। এদের লসাগু করলে কত পাবো? সেই একই পাবো আমরা। তাহলে দেখো এখানেও কি 3 × 2 × 2,
তাহলে 3 দুনে 6 দুনে 12, তাহলে এখানে আমরা 12 পেয়ে যাচ্ছি লসাগুটা। তাহলে 12 দিয়ে আমরা প্রত্যেকটা পাওয়ারে বসিয়ে দেবো 12, তাহলে 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 12, মানে কি হচ্ছে 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু 12, তাহলে 3 4 12, মানে 3 টু দি পাওয়ার 4। দেখো 2 টু দি পাওয়ার হাফ যেটা আছে এর পাওয়ারে 12 বসালে কি হবে, তাহলে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 12, তাহলে 2 6 12, মানে 2 টু দি পাওয়ার 6। আচ্ছা আর একটা কত আছে দেখো, 8 টু দি পাওয়ার 1/4 এর পাওয়ারে 12 বসালে কত হবে, 8 টু দি পাওয়ার 1/4 ইন্টু 12, তাহলে 4 3 12, মানে 8 কিউব। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার 4 বলতে 3টা 4 বার মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে কত পাচ্ছি 81। আচ্ছা এবার 2 টু দি পাওয়ার 6, তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার 6 বলতে 2 হচ্ছে 6 বার মাল্টিপ্লাই হবে, তাহলে 64 পাচ্ছি। আর দেখো 8 কিউব বলতে 512। তাহলে দেখো আমাদের এখানে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, তাহলে 64, 64 লেস দেন 81 লেস দেন দেখো 512। তাহলে এখানে আমরা ছোট থেকে বড় সাজিয়ে ফেললাম, তাহলে 64 বলতে কত, 64 বলতে আমার 2 টু দি পাওয়ার হাফ, 81 বলতে কত তাহলে 3 টু দি পাওয়ার 1/3, আর 512 বলতে আমরা কত পেয়েছি 8 টু দি পাওয়ার 1/4। তাহলে ঠিক আগের অঙ্ক একের দাগে আমরা যেরকম করেছি ঠিক দুইয়ের দাগেটা সেই রকম, নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। দেখো কি করা আছে, এবারে দেখো যেটা হচ্ছে তিনের দাগেরটা কি আছে, 2 টু দি পাওয়ার 60, 3 টু দি পাওয়ার 48, 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। এখানে দেখো এর পাওয়ারে কিন্তু এমনি ইন্টিজার আছে, তাহলে এখানে দেখো এই পাওয়ারগুলো আমরা কি করব, গসাগু করব, মানে কত 60, 48, 36 আর 24। তাহলে আগের দুটোতে আমরা এই যে লসাগু করছিলাম, এই যে পাওয়ারে যেগুলো আছে তার হরে লসাগু করছিলাম, এবার এই যে পাওয়ারগুলো দেওয়া আছে এর আমরা গসাগু করব। দেখো গসাগু করলে কত হয় দেখো, আচ্ছা এবারে তাহলে আমরা গসাগুটা কি পেয়ে যাচ্ছি, এইটা হচ্ছে গসাগু পেয়ে যাচ্ছি। তাহলে কত হচ্ছে গসাগুটা, 2 গুণিতক 2 গুণিতক 3, 2 গুণিতক 2 গুণিতক 3, তাহলে 12 পেয়ে যাচ্ছে। এবার দেখো কিভাবে সাজাচ্ছি আমরা, দেখো 2 টু দি পাওয়ার 60 এটা কি করব, তাহলে দেখো যেহেতু গসাগু 12 এসছে তাহলে কি করব, 2 টু দি পাওয়ার 5 তার পাওয়ারে 12 লিখে দিলাম, তাহলে দেখো 5 ইন্টু 12 তাহলে 60 হচ্ছে, তাহলে কত 2 টু দি পাওয়ার 5 বলতে কত 32 তার পাওয়ারে 12। আবার দেখো 3 টু দি পাওয়ার 48 এটাকেও সেভাবে সাজাবো, 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 12। দেখো 3 টু দি পাওয়ার 4 বলতে 81 টু দি পাওয়ার 12। এবার দেখো 4 টু দি পাওয়ার 36 যেটা আছে এটা কি হবে তাহলে 4 এর কিউব পাওয়ারে 12, তাহলে কত হবে 64 টু দি পাওয়ার 12। আচ্ছা এরপর 5 টু দি পাওয়ার 24 যেটা, তাহলে কত হবে 5 এর হচ্ছে স্কয়ার টু দি পাওয়ার 12, 25 টু দি পাওয়ার 12। দেখো আমরা এটা করার একটাই কারণ, তাহলে আমরা পাওয়ারগুলো একই করে নিলাম, পাওয়ারে দেখো সবের 12। এবারে দেখবো সবচেয়ে ছোট কোনটা, 25, তারপরে 32, তারপরে দেখো 64, তারপরে 81। তাহলে এই যখন আমরা সাজিয়ে নিলাম সংখ্যাগুলো, তাহলে পাওয়ার তো সব সেম আছে, তাহলে আমরা কি করতে পারবো, 25 বলতে কোনটা, তাহলে 5 টু দি পাওয়ার 24 লেস দেন 32 বলতে আমাদের কোনটা 2 টু দি পাওয়ার 60,
64 বলতে কোনটা দেখো 4 টু দি পাওয়ার 36, আর 81 আমরা কোনটা পেয়েছি 3 টু দি পাওয়ার 48। তাহলে আমরা এটা হচ্ছে ঊর্ধ্বক্রমানুসারে সাজিয়ে ফেললাম, ছোট থেকে বড় আকারে সাজিয়ে ফেললাম। আচ্ছা, এবারে আমরা 4 দাগের প্রমাণ করতে ঢুকে পড়েছি। দেখো 4 দাগের কোশ্চেন প্রথমে আছে একে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার p ইনটু a টু দি পাওয়ার r বাই a টু দি পাওয়ার p হোল টু দি পাওয়ার q ইনটু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার r সমান 1। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো এই যে বাম পক্ষ যেটা আছে আমাদের, বাম পক্ষ কি আছে, লেফট হ্যান্ড সাইড যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা যদি এর পরের স্টেপটা যদি করি, দেখো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, তাহলে কি হয় a টু দি পাওয়ার m মাইনাস n হয়। তাহলে আমরা নেক্সট স্টেপই লিখছি, এর পরের লাইনটাই লিখছি। কি হবে দেখো, তাহলে a টু দি পাওয়ার q মাইনাস r হবে হোল টু দি পাওয়ার p। আচ্ছা, এবারে দেখো ইনটু, তাহলে a টু দি পাওয়ার তাহলে কত হচ্ছে r মাইনাস p হোল টু দি পাওয়ার কত q ইনটু a টু দি পাওয়ার দেখো p মাইনাস q হোল টু দি পাওয়ার r। তাহলে দেখো এই যে পাওয়ার, তাহলে m ইনটু n এই আকার যদি থাকে, তাহলে আমরা কি করতে পারবো, লিখতে পারবো a টু দি পাওয়ার pq মাইনাস pr ইনটু a টু দি পাওয়ার qr মাইনাস pq ইনটু a টু দি পাওয়ার pr মাইনাস qr। তাহলে দেখো এবারে কি হচ্ছে, প্রত্যেকটা বেস ইকুয়াল, a এখানে a এখানে a, তাহলে কি করতে পারবো, তাহলে যখন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m প্লাস n হয়, তাহলে সেইভাবে আমরা তাহলে এখানেও করব a টু দি পাওয়ার pq মাইনাস pr প্লাস qr মাইনাস pq প্লাস pr মাইনাস qr। দেখো প্লাস qr মাইনাস qr কেটে গেল, মাইনাস pq প্লাস pq মাইনাস pr প্লাস pr, তাহলে কি পাচ্ছি আলটিমেট a টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 সমান ডান পক্ষ না RHS, প্রমাণিত হয়ে গেল। তোমরা তাহলে প্রথমে কোশ্চেনটা তুলবে, মানে এই যে বাম পক্ষ তুলবে, তারপর সমান চিহ্ন দিয়ে এই লাইনটা করবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি কি কাজে লাগলো, একটা ফর্মুলা কাজে লাগলো a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m মাইনাস n, ওই ফর্মুলাটা কাজে লাগলো। আর একটা কি লাগলো দেখো, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার mn, এই ফর্মুলাটা কাজে লাগলো। তাহলে এই দুটো ফর্মুলা তোমরা কাছে লিখে রাখবে, তোমাদের পরে সুবিধা হবে যে কোন কোন ফর্মুলা লাগিয়ে আমরা অঙ্কগুলা করছি। পুরোপুরি বোঝা গেছে নিশ্চয়ই? খুব সোজা অঙ্ক, জলের মতো, দেখে নাও। দেখো এবার 4 দাগের যেটা 2, এখানে কি দেওয়া আছে বাম পক্ষ, তাহলে কি দেওয়া আছে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m প্লাস n ইনটু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার n প্লাস l ইনটু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার l প্লাস m সমান 1। তাহলে আমার যদি বাম পক্ষ এটা দেওয়া থাকে, এর পরের লাইন থেকে আমি শুরু করছি, ধরো এটা আমার LHS লেফট হ্যান্ড সাইড। তাহলে এবারে কি হবে দেখো, তাহলে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান আমরা কি করব x টু দি পাওয়ার m মাইনাস n হয়েছে। তাহলে তার পাওয়ারে কত আছে m প্লাস n ইনটু, তাহলে এখানে হবে x টু দি পাওয়ার n মাইনাস l হোল টু দি পাওয়ার n প্লাস l ইনটু x টু দি পাওয়ার l মাইনাস m হোল টু দি পাওয়ার l প্লাস n। কেন দেখো আমাদের x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m মাইনাস n, তাহলে আমরা দেখো এবারে x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু m প্লাস n, তাহলে এখানে ইনটু করে দেবো আমরা, পাওয়ার আছে, তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n ইনটু m প্লাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস l ইনটু l n প্লাস l ইনটু x টু দি পাওয়ার l মাইনাস m ইনটু l প্লাস m। দেখো এবার পাওয়ারে যেগুলো পেয়েছি
এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার কি পাচ্ছি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এবারে এদের প্রত্যেকের বেস ইকুয়াল আছে, তাহলে আমরা কি করবো এক্স টু দি পাওয়ার পাওয়ারগুলো অ্যাড করে দেবো। তাহলে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো এম স্কোয়ার কেটে গেল, মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কেটে গেল, মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। তাহলে এক্স টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। আমরা জানি কি যে কোনো এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয়। তাহলে এটা আর এইচ এস প্রুফ হয়ে গেল, প্রমাণিত লিখে দেবে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। বোঝা গেছে? খুব ইজি অঙ্ক এগুলা, খুব সহজ, একটু বুঝতে পারলেই তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখে নাও।